এই তাড়াতাড়ি ধরতে হবে, ধরো। দাঁড়াও, ধরো তাড়াতাড়ি। আমি তো পাচ্ছি না রে, তুই ডিস্টার্ব করিস, তুই দৌড়াতে পারিস না, তুই আমার আগে আগে দৌড়বি। আমি তোকে পয়সা কেরম আমার ভুড়ি নিয়ে ধরে নিয়ে যাই। আচ্ছা পরে দেখে নেবো না, আয় আয়। গরম কবর মনে আছে ভাই, এখানে কি করছে ভাই? হ্যাঁ ভাই, এটা কবর, এটা আমার দয়াল বাবার কবর। এখানে তো কবর ছিল না ভাই, এখানে কবর কোনতে আসলো? কবর এখানে ছিল না, এটা আমার দয়াল বাবার কবর। এই কবরটা ছিল টাকপুরে। বাবা আমাকে স্বপ্নে দেখাচ্ছে, হে ভক্ত তোমাকে দেখাচ্ছি, আমি এখানে আর থাকবো না, এখানকার লোকজন খুব খারাপ, পরিবেশ খুব খারাপ, তুমি আমাকে নিয়ে চলে যাও, এমন একটা জায়গায় যাবো যেখানে লোকজন থাকবে না, কেউ থাকবে না। বাবা আমাকে স্বপ্নে দেখাইছে, স্বপ্ন দেখে আমি সেই স্থান ধরে ধরে টুকটুক করে আগাইতে আগাইতে দেখি যে ভাই আমার বাবা এখানে শুয়ে আছে। বাবা আমার এই দয়াল বাবা, এ বাবা যা বলে তাই হয়। বাবার এত লোক, এত আনাগোনা মানুষ, হাজার হাজার মানুষ আমার বাবার থেকে পাগল। বাবা বিরাট বড় বাবা। হ্যাঁ তাই তো দেখছি রে, বাবা অন্য দেশ থেকে দেশে চলে এসে বাবা এরম বড়, তাহলে বাবার খাদেমির থেকে তো বড়। একসাথে থেকে বাবার আমরা ভক্ত। জয় বাবা। বাবা কলা খাওয়া গাছ লাগাই যা খাও, পরের গাছের পানে কেন মিট মিটা যা চাও। আমার বাবার কত জায়গা দেখো, দারোগা সাহেব। হ্যাঁ চেয়ারম্যান সাহেব বলেন। কাজ তো কই দিতে পারলে না। আমরা চেষ্টা করছি চেয়ারম্যান সাহেব, আমরা কত দূর যত দূর দুদিন আগে হারাইলো, বললাম যে ওর মধ্যে টাকা পয়সা আছে, 2-10 লাখ টাকা তো বিষয় নাই, ওর 20 লাখ টাকা আছে, বুঝেছো? আমরা বুঝতে পারছি আপনি সম্মানিত লোক, আপনারটা আমরা করার খুবই চেষ্টা করছি, কিন্তু আমরা অনেক সময় ব্যর্থ হয়ে যাই। টাকাটা তো বিষয় না, ওর মধ্যে আমার গুরুত্বপূর্ণ কাগজ আছে, ঠিক আছে? তোমার টাকা 2 লাখ লাগলে তুমি নিবা, কিন্তু না না চেয়ারম্যান সাহেব, আজ যা বললেন আর কোনোদিন বলবেন না। আমি এই আমার চাকরির জীবনে এই 10 বছর চাকরি করছি, একটা আমার ঘুষ খাওয়ার কথা বলতে পারবে না চেয়ারম্যান। এরকম কথা বলে আপনার থাপ্পড় মেরে আপনার কানচল ফাটি ফেলবো। আমি একটা এলাকার চেয়ারম্যান মানুষ, কথাটুকু কইলো কি একটা দারোগা হয়ে আমার উপরে কথা বললো। আচ্ছা যাই হোক দারোগা বাবু, তুমি চেষ্টা করো। হ্যাঁ আমরা চেয়ারম্যান সাহেব, আমরা প্রচুর চেষ্টা করছি, আপনি একটা মান্যগণ্য লোক, আপনার ডকুমেন্ট যত তাড়াতাড়ি ভাই পারি আপনাকে দিয়ে দেবো। তো যাই হোক আজকে উঠছি ভাই, আর আপনার না চা নাস্তা লাগবে না, আপনি এলাকার জিনিস পালে আপনার ফোন দেবো, থানায় যে দেখা করে নিয়ে আসেন। তাই আজকে আমরা যাচ্ছি। ঠিক আছে। জয় বাবা। সাইকেলের বিন্দু তো অনেক হয়ে গিয়েছে। হ্যাঁ বাবা, মাজারের টাকা পয়সা কই? লোকজনের তার অভাব নেই, বহুত লোকজন। লোকের অভাবের আমার দরকার নেই, আমার টাকার অভাব পড়ে গিয়েছে। লোক অভাব কি করবো? এই লোক আস্তে আস্তে হয়ে যাবে না, বুঝেছো? টাকাও আস্তে আস্তে হবে না, লোকজনেরও আসবে আস্তে আস্তে। আর বলছি তুমি যে কোনো কায়দায় লোকজন গোছাও, গুছি মাজারে নিয়ে আসো, আর টাকা পয়সা লাইন কাট করো। এইভাবে থাকলে তো মাজার আমাকে ধ্বংস হয়ে যাবে। তা তো ঠিকই, আমি লোকজন সাথে তুমি দ্রুত কাজ করো এই ব্যাপারে, ঠিক আছে? আমরা মাজার একদম পরিপূর্ণভাবে সংগঠনভাবে উচ্চ লেভেলে চলে যাবো, ঠিক আছে? কেউ বুঝতে পারবে না, গ্রামের ভিতর ঢুকে জিনিসটা প্রচার করো, ঠিক আছে বাবা? আর এই মাজারও তো অনেক বড় হয়ে গেল, আর এই যা আসছে ওদাওদি কিন্তু ভাগ হবে, বুঝেছো? ওই বিষয়ে পরে কথা হবে। আচ্ছা কি ব্যাপার? কালকে দেখে গেলাম জমিতে কোনো সমাবেশ নেই, কোনো হইচই নেই, আর আজকে জমিতে কি হচ্ছে, এত লোকজন, মাজার দেখছি লোকজন ইল বাবা করছে। বিষয়টা কি? হ্যাঁ কবর দেখছি, কিসের কবরে? আমার তো গ্রামের লোকজনের কাছে কিছু শুনতে হবে, গ্রামের লোকজনের কাছে নালিশ দিতে হবে, মেম্বার চেয়ারম্যানের কাছে একটু শুনতে হবে। বিষয়টা কি দিনে আসে আগে। এই সবাই শোনো, আমাদের গ্রামে যে মাজার বসেছে, যে বাবা এসে, বাবা কিন্তু হাত ছাড়া করা যাবে না, ঠিক আছে? বাবার তো অনেক উন্নতি কাজ হচ্ছে আমাদের গ্রামে, বুঝেছিস? বাবার আমরা ঠিকঠাক করে রাখতে হবে। হ্যাঁ ভাই বলো, কিসের মিটিং চলছে ভাই? ভাই যে আমাদের বাবা এসে গ্রাম থেকে মাজার বসেছে কেনে, বুঝেছো? বাবা নিয়ে আলোচনা করছি আমরা। সে বাবা নিয়ে আলোচনা করছে, জমি ডাকার
জমিটা তোমারই। জমিটা আমার, হ্যাঁ। মাজার বসে গেল হুট করে, কালকে দেখলাম কিছু নেই, আর আজকে দেখছি যে হুট করে মাজার। কিরাম মাজারে? এই সমস্যা কি? বাবার দিতে ভালো কাজই হচ্ছে, ভালো কাজ উন্নতি হচ্ছে। আমার জমিতে আমি বাবা টাবা রাখতে দেবো না। আরে আমার বলে জমি, কি রে? তোমার জমি মিলে কি লাট না? আমার জমিতে আমি রাখতে দেবো না। এই, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। এই ভক্তবিন্দু, আমার কি হলো? এই বাবা, এই যে ভক্ত- টাকা বাবা। টাকা দিয়েছো? হ্যাঁ বাবা। কি সমস্যা তোর, খুলে বল। বাবা আমার সংসারে খুব অশান্তি, আমার বউ বাড়িতে মাইরে আমার তাড়ি দিয়েছে বাবা, এখন তুমি এটা রেহাই করো, কিছু একটা দান করো বাবা। ওই বাবা, বাহ! আমি বুঝতে পেরেছি, বাবা ধরবি, বুঝতে পেরেছি সমস্যা হচ্ছে এলাকার লোক কেউ আমাদের জয় বাবা। বিশ্বাস করে না, বুঝতে পারছিস? হ্যাঁ বাবা। কেউ বিশ্বাস করে না। আমরা যেখানে একটা আস্থানা নিছি, বড় একটা বাবার এখানে দরবেশ, কেউ বিশ্বাস করে না। এই জন্যই তোদের এলাকায় অভিশাপ, বাবার অভিশাপ ঢুকে পড়েছে রে। জয় বাবা, টাকা পয়সা পাইলেই বাবা খুশি। জয় বাবা। এই অভিশাপে সব সারখার হয়ে যাবে, অভিশাপ থেকে রেহাই সব করো। সারখার হয়ে যাবে। এই টাকা পয়সা টাকা আছে? বাবা 10 লাখ মতন আছে ভাই, কিন্তু বউ ছেড়ে ফিরেছে কোনটা জানি না। তোর টাকা তুই আগে বাইরে যাবি, যাই রাতে যে কোনো কায়দায় 2 লাখ টাকা এনে বাবার দরবারে দিবি। বাবা আমি তো ধরা খাই যাই। পুরা দিয়ে দেবো তোর মুখে, তোর মুখ দেখলি তোর বউ ভালোবাসে হবে না তোর? সেখানে একটু বয়, বয় উঠে বয়। চন্দন পুরা দিয়ে দেবো বাবার দয়া, চন্দনমুখী দিয়ে দেবো, চন্দনমুখী। এই মুখ দেখলে তোর বউ তোকে ভালোবাসবে রে। সত্যি বাবা, আর ঘোরাবে সত্যি। না। চলে যা, যা জয় বাবা, জয় বাবা। যা, চলে যা। বাবার কি কেরামতি? ঠিক বাবা, সবই বাবার। কিছু ঠিকঠাক করে, ঠিক আছে? হ্যাঁ, আমি এখন সব দেখছি। যাও, চলে যাও, চলে যাও, ঠিক আছে বাবা। চলে যাও। জয় বাবা। হ্যাঁ যাও, চলে যাও, চলে যাও। কাঁঠাল কোন পাকছে না, শুনলাম তো ঝড় বৃষ্টি হলে নাকি কাঁঠাল পাকে। তো কাঁঠাল আমার কবে পাকবে না, কবে খাবো না, বুঝতে আসছি না তো কিছু। ও চেয়ারম্যান সাহেব, হ্যাঁ সজল, কি খবর? হ্যাঁ আমার জমিতে নতুন মাজার বসেছে, তা আমি চাচ্ছি না আমার ওই আমার ওই মাজার থাক ওখানে, ঠিক আছে? এলাকায় মাজার? হ্যাঁ এলাকায় নতুন মাজার বসেছে, কালকে দেখলাম কিছু হয়নি, আজকে দেখছি মাজার। আবার গ্রামের লোকজনের কাছে নালিশ দিয়ে গেছি, গ্রামের লোকজন আমার তেড়েছে, অত কথা নাই। আবার নাকি মাজারের মেয়ে ছেলে গেলি, মেয়ে ছেলের ভালো মন্দ কই দিচ্ছে, লোকজনের টাকা পয়সা নাকি নিয়ে দিচ্ছে। তারপরে ওই মাজারে একজনের লোক আছে, এল বাবা নাকি বাবা, তা উনি নাকি সব বিলে দিচ্ছে আর কি। বিলে ঠিক আছে? দিচ্ছে? হ্যাঁ সব কিছু বিলে দিচ্ছে। কিছু বুঝছেন আপনি? না না, তাহলে এখন আপনার তো যাওয়া উচিত, যেহেতু গ্রামের লোকজন আমার তাইতেছে, আপনার তো যাওয়া উচিত। তাহলে চলো ওই বাবার কাছে যাই। চলেন, আমার খুব সমস্যা। আমি বাবা আমি যদি কোনোদিন মারা যাই, এই সব জায়গা জমি, এসব বাজার তোমার কিন্তু দেখা লাগবে, হ্যাঁ বাবা, অবশ্যই অবশ্যই। ঠিক আছে? হ্যাঁ এই বাবার যে সাকরেত, সে সহ সাকরেত, সে তার সঙ্গী। হ্যাঁ, আমি মরে যাব, তোমার সাথে কথা বলবো, তুমি হ্যাঁ, সব বাবা। শুনতে পারবা। আমার বাবা যখন মরে গিয়েছে, বাবার কথা আমি সব শুনতে পারি, ঠিক আছে? ঠিক। হেদায়েত, ভালোবাসা না থাকলে হবে না। তোমার ভিতরে বাবা হেদায়েত কম। তুমি তো কোনোদিন মাজারের পাশে টাকাও দিলে না, টাকাও দিলে না। বুঝলে বাবা, গিরাম টাকা দিছিনি, ঠিক আছে? এই লোকজন সবই তো আমি নিয়ে আনছি নে। আরো ভালো করে আনতে হবে। হ্যাঁ হ্যাঁ, আবার ঠিক আছে? মানুষ বিলিয়ে থুয়ে আইছি, ঠিক আজকে আছে। মেলা আসবে নি। আচ্ছা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম বাবা ধান। চেয়ারম্যান সাহেব, মাজারে আসলে 500 টাকাও তো দিয়ে বসলে না। পেলা মানুষ অত বুঝিস কে? আসলাম বাবার সাথে দুটো কথা বলি, তারপরে টাকা পয়সার বিষয়ে হবে না। বাবার কাছে এসেছিস, বাবার কাছে কথাগুলো খুলে বল। বাবা খুব গোপনীয় কথা, সবার সামনে তো বলা যাবে না। আমার কাছে এসে বল বচ্চ। বাবা আমার একটা ব্যাগ হারিয়ে গেছে। আমি সব বলে দেবো, কিচ্ছু বলা লাগবে না। তোর মনের ভাব, তোর মনের গতি সব আমি খুলে বলে দেবো। শোন তাহলে, আমি বাবার কাছে সংবাদ নিয়ে নি। আচ্ছা বাবা। হ্যাঁ বাবা। বাবা দুঃখিত বাবা, দুঃখিত বাবা, দুঃখিত, আমার ভুল হয়ে গেছে বাবা। কেউ একটা বাজে কথা বলবো না, বাবা এখন আমার সাথে কথা বলছে, ঠিক আছে? এই সবাই তো ঠিক আছে বাবা। বৎস, তোমার কালো রঙের একটা ব্যাগ হারিয়ে গেছে, জি জি জি। ঠিক আছে? হ্যাঁ। তোমার সামনে যে চোর ছিল, সে চোর 5 ফিট 9 ইঞ্চি লম্বা ছিল, লম্বা চওড়া, ঠিক আছে? হ্যাঁ বাবা, ঠিক কথা। ওই চোরের একটা কালো গেঞ্জি ছিল, পরনে একটা প্যান্ট ছিল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ये सब क्या देखना पड़ रहा है? তোমার এই চোর রাস্তা দিয়ে আস্তে আস্তে এক বাগানের ভিতরে গেছে, ঠিক আছে? কোন বাগান বাবা?
এই বাগানের কথা তো বাবা বলছে না, বাবা এই বাগানের কথা বলবে। বাবা বর্ষা তুমি আমার কাছে বলো বাবা। 2 লাখ টাকা যদি তুমি বাবাকে দিয়ে খুশি করতে পারো তাহলে বাবা তোমার টাকার সম্মান সম্পূর্ণ দিয়ে দেবে। কি বলছো বাবা 2 লাখ নয়, আমি 3 লাখ দেব। বাবার দরবারে কোনো অহিংসা তো চলে না, লোভ লালসা চলে না। বাবা কখনো টাকা মানুষের কাছ থেকে নেয় না। বাবা যে টাকা নেয়, বাবার সাইক্রেট আছে যেগুলো মরার সাইক্রেট, তাদের খাওয়ানোর জন্য টাকা পয়সা নাই। বাবা কি তোমার কাছে ভিক্ষা চাচ্ছে? চেয়ারম্যানের ডেকে নিয়ে আসলাম আমি, আরো দেখি চেয়ারম্যান ঘুষ ঘুষ করছে দয়াল বাবার সাথে নাকি। বাবা ও চেয়ারম্যান সাহেব, ভাই আমি ডেকে নিলাম আমার ব্যাপারে, তো আপনি কানে কানে কি ঘুষ ঘুষ করছেন? বৎস তুমি কাকে নিয়ে এসেছো সাথে? আর বলো না বাবা, তোমার একটা হস্ত চুপ থাকো। বাবা খুব রেগে আছে, বাবা খুব রাগ করছে। বাবা রেগে যাবে, তুমি থামো একটু থামো। বাবার দরবারে সে কোনো রং বাবা করতে চলবে না। ও ভুল করে ফেলেছে বাবা। বৎস বাবা তুমি এখন চলে যাও, আর সন্ধ্যার সময় 2 লাখ টাকা দিয়ে তার সকালবেলা তুমি তোমার ফুল টাকা নিয়ে চলে যাবো। ঠিক আছে বাবা, পাবো না তো বাবা? ব্যাগ তোমার 100% দেবে। আমার বাবা যখন বলেছে, আমার অলি যখন বলেছে, ব্যাগ তোমাকে কাল সকালে দেওয়া হবে, তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে বাবা। জয় বাবা জয়। চেয়ারম্যান সাহেব বাবা সময় তো পাই যাবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। জয় বাবা। সব চলে যাও। চলো তুমি মনটা কালকে দেখো না। বলতেছি সাজন, এখানেই ভালো করে খোঁজ, কেউ আমাকে সন্দেহের বাইরে নাই। চেয়ারম্যানের ডকুমেন্ট না পারলে আমাকে পুলিশই সব মান সম্মান চলে যাবে। আমি একটা এসআই দারোগা, এই থানার দারোগা, আমার একটা মান সম্মানই থাকবে না। ওই চেয়ারম্যান মান সম্মান রাখবেন আমার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই ভালো আছেন কি খবর? স্যার? হ্যাঁ ভালো আছি ভাই। ওই কথা আছে কি, আমার ওইটুকু জমি আছে, হ্যাঁ ভাই। তো ওই জমিতে ওই কিছুদিন আগে ওই দখল করেছে আর কি। কার আসপদ্দা আমার এলাকা থেকে এরকম গুন্ডামি করে দখল করে নাই? ওই দয়াল বাবা না কি বলে না, ওই বাবারা এসে আমার জমি দখল করেছে। কোন কোন দয়াল বাবা? চলেন দিন দেখি। আমি চলেন। কিছুই জানি না এখন কোনো বিষয় দয়াল হচ্ছে- বাবা নাই। এতগুলা টাকা আমি ওখানে রেখে থুইছি, টাকা আমি নেবো কিভাবে? এই সকাল কেউ নেই, এই ফাঁকে আমি টাকাটা বের করবো। যাই বাজারে যাই। দেখে আসি বাবার কি করছে বাবা এখানে। বাবা। ফুটছো কেন, কি হচ্ছে এখানে? ওরা খেয়ে গেলাম না, কি করি? এই এদিকে এসো, তোমাকে এখানে ডাকা হয়েছে সাগরেত হিসাবে। এই যে বাবার মাজারের ভিতর কবর ইন্দুর ঢুকেছে, বাবা আমাকে বলছে যে বাবা আমার মাজারে ইন্দুর ঢুকেছে, তোমরা কেউ খেয়াল করো না। তোমাকে রাখা হয়েছে, তুমি কোথায় চলে গেছো? ইন্দুর ঢুকেছে, নাও ধরো। কই বাবা, আমি তো ভালো করে দেখি, এখানে তো কোনো ইন্দুর ভিতরে ইন্দুর আছে, ভালো করে খোঁজো, সুন্দর মতো খোঁজো। আমি গেলাম। ইন্দুর টিন্দুর তো দেখছি না। বাবা বললো ইন্দুর আছে না, একবার আসবেন গ্রাম থেকে লোকজন আসছে, যাই বাবারটা কি নিয়ে আমি। আসেন আসেন। দারোগা সাহেব, হ্যাঁ বলেন। ওই কি হয়েছে, গ্রামের লোকজনের কাছে গেলাম নালিশ দিতে। তারপর? তো গ্রামের লোকজনের কাছে নালিশ দিতে যায়, সেই গ্রামের লোকজন আমার তাড়িয়েছে। পরে আবার আমি চেয়ারম্যানের কাছে গেছি, ওই চেয়ারম্যান আমার সাথে করে আসে এই কি জানে ঘুষ ঘুষ করছিল। আমি তো ওই রুন্ডু শুনিনি। চেয়ারম্যান? হ্যাঁ 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 হ্যাঁ, ওই আচ্ছা চেয়ারম্যান। আচ্ছা, ওনার ডকুমেন্ট খোঁজার জন্য আমার মাথা পাগল হয়ে গিয়েছে। চলেন দেখকে কোন বাবা। বাবা 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 বাবা, ওই যে আমার সে- একজন লোক আহার কথা আছে বাইরে, ঠিক আছে? হ্যাঁ গ্রামে মেলা লোক আহার কথা আছে, হ্যাঁ। অবজেন আছে। হ্যাঁ, মেলা টাকা পাওয়া ওরে, যাবে। এই তো এসে এই বাবা সাজিছি তোর খুঁজে বেড়াচ্ছি চেয়ারম্যানের কাছে। আমার এই এখানে ভাঙ, এখানে গ্যাস দেখ, এখানে দেখ ভাই। এই চেয়ারম্যান, এই তোমার ব্যাগ না? এই তো তুই চুরি করেছিস, তুই বাবা সাজিস যা। তোর বাবা সাজাই না, তোর বাবা সাজা বের করছি, আজ জেলের ভাত খা। এ আমার চুরি করিস না? আরে চেয়ারম্যান সাহেব, আপনার এলাকায় এরকম একটা বাবা নিজের হাতে আইন দিলেন নেন না। এই থাক থাক চেয়ারম্যান সাহেব, সেট দেন। এই বাবার কেরামতে আমরা দেখছি। এই ধরে নিয়ে কনস্টেবল উনি আই। এই কনস্টেবল, আর চেয়ারম্যান সাহেব আপনি থানায় দেখা করেন সন্ধ্যাবেলা। বাবা সাজা। বাবা